এখন কিন্তু তালের মৌসুম, বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। আর এই তালের মৌসুমে তালের বড়া যদি না খাওয়া যায় তাহলে কি হয়? তালের বড়া, ফুলুরি পিঠা যাই বলুন না কেন, পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। অনেক গৃহিণী আছে তালের বড়া বানাতে চান, কিন্তু বানানোর পরে দেখা যায় যে তালের বড়াগুলো কিছুক্ষণ পরে একদম শক্ত হয়ে যায়। তো নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই তাল বড়ার রেসিপিটি। এইভাবে বড়া বানানোর ৪ থেকে ৫ দিন পরও একদম সফট, নরম, তুলতুলে থাকবে। এই বড়াগুলো দেখতেই শুধু সুন্দর না, খেতে অনেক মজার হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব তালের বড়া রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব আমি ১ কাপ তালের রস। এই তালের রসগুলোকে আমি পানি ছাড়া একদম ফ্রেশ ভাবে বের করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিব মিষ্টির জন্য 1/2 কাপ চিনি। চিনিটা কিন্তু একদম পারফেক্ট আছে, তবে তালটা কেমন মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু কম বেশি লাগবে। তারপর আমি একটা উইক্সের সাহায্যে চিনিটাকে তালের রসের সঙ্গে ভালো করে মেল্ট করে নিব। চিনিগুলো কিন্তু খুব ভালো করে গলে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। যাদের হাতের কাছে ময়দা থাকবে না তারা কিন্তু এখানে সুজি ইউজ করতে পারবেন। তারপর দিয়েছি আমি 1/2 কাপ শুকনো চালের গুঁড়ি। তারপর দিয়েছি 1/2 চামচের একটু কম বেকিং পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ইউজ করেছি, তার কারণে আমি বেকিং পাউডারটা দিয়েছি, তবে বেকিং পাউডারটা না দিলেও কিন্তু সমস্যা নেই। এখন সবকিছু আমি ভালো করে মেখে নিব। এটা হাত দিয়ে যত ভালো করে মাখা যাবে তত বেশি কিন্তু ফুলকো হবে। একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। মানে মাখানোটার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার চালের ফুলুরিগুলো কতটা ফুলকো এবং নরম হবে। আর চালের গুঁড়োটা অ্যাড করার কারণে কিন্তু এই তালের বড়াগুলো উপর থেকে একদম ক্রিস্পি হবে। দেখুন ভালো করে আমি সময় নিয়ে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যাদের হাতে সময় থাকবে তারা কিন্তু এগুলোকে চাইলে ১৫-২০ মিনিট রেস্টে রাখতে পারেন, তাতে করে কিন্তু শুকনো চালের গুঁড়ো একদম সেট হবে। যেহেতু আমি সঙ্গে সঙ্গে বানাচ্ছি তার কারণে আমি এখানে বেকিং পাউডারটা দিয়েছি। দেখুন ঠিক এরকম করে ডোটা আমাদের মানে পিঠার ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তো চুলাতে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তারপর তালের বড়াগুলো আমি হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে কাজটা করতেছি। আসলে খেতে যতই মজার হোক না কেন, দেখতে সুন্দর না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই তালের বড়াগুলো চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য। আর ডুবো তেলে ভাজলে দেখবেন যে এগুলো শেপটা অনেক সুন্দর হবে। তবে ভয় পাবেন না, দেওয়ার সময় হয়তো একটু এবড়ো থেবড়ো মনে হবে, ভাজার পর এগুলো কিন্তু সুন্দর একটা শেপে চলে আসবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে নাড়তে যাবেন না, একটু পরে নাড়বেন। যখন এক পাশটা একটু হয়ে আসবে তারপরে এগুলোকে উল্টিয়ে দেবেন। আর বড়াগুলোকে অবশ্যই ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক ছোট করে বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে কিন্তু আমাদেরকে বড়াগুলো ভেজে নিতে হবে। হাই হিটে অবশ্যই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। যেহেতু তালের বড়া খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো কালার চলে আসে, তাই মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এগুলোকে সময় নিয়ে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি ঠিক এরকম একটা কালার করে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো একটু ডার্ক করে নিতে পারেন, তবে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তালের বড়া কিন্তু একটু মানে পুড়ে গেলে তিতা লাগে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি তালের বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো তালের বড়া এভাবেই ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলোকে কিন্তু অনেকেই তালের বড়া, আবার কেউ বা ফুলুরি বলেন, যেটাই বলেন না কেন। এখন একটা তালের বড়া আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কতটা সফট হয়েছে। তালের বড়াগুলো কিন্তু যথেষ্ট গরম আছে, আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো সফট হবে। এটা এতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে এবং ভিতরটা কিন্তু একদম সফট, নরম, তুলতুলে। এভাবে বড়া বানিয়ে আপনারা একদম ৫ থেকে ৭ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন।
আসসালামু আলাইকুম।